কোনো এক সময় জঙ্গলের ভিতরে খুব ছোট একটি পুকুর ছিল, আর সেই পুকুরটির দায়িত্বে ছিল একটি দুষ্ট সিংহ। সেই সিংহটি বনের কোনো প্রাণীকে সেই পুকুর থেকে পানি খেতে দিত না। এদিকে বনের অন্য প্রাণীরাও খুব অসহায় হয়ে পড়েছিল, কারণ সেই পুকুর ছাড়া আর কোথাও পানি ছিল না। এই ছোট পুকুরটি ছাড়া বনের আর কোথাও পানি নেই। এই ছোট পুকুরটি যদি না থাকতো, হয়তোবা আমরা বনের সব পশুরা পানির অভাবে মারাই পড়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ হাতি ভাই, তুমি একদম ঠিক কথা বলেছ। এই পুকুরটি আমাদের শেষ ভরসা। যদি এই পুকুরটি না থাকতো, না জানি আমাদের বনের অন্য পশুদের কি অবস্থাটাই না হতো। তাই আমাদের সকলের উচিত অনেক যত্ন করে এই পুকুরের পানি ব্যবহার করা। হ্যাঁ বন্ধুরা, সবই তো ঠিক ছিল, কিন্তু সমস্যা হচ্ছে এই পুকুরের দায়িত্বে রয়েছে খুবই দুষ্ট একটি সিংহ। সেই সিংহটি বলেছে বনের কোনো প্রাণীদের এই পুকুরের পানি যেন পান না করে। হ্যাঁ হ্যাঁ হাতি ভাই, এই কথাটা আমিও শুনেছি। আসলে এটা আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। সত্যি যদি পানি পান করতে না দেয়, আমাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে যাবে। আমরা কোথায় যাব তখন? আরে বাদ দাও তো বন্ধুরা, এত চিন্তা করে মাথা নষ্ট করে কোনো লাভ নেই। পরেরটা পরে দেখা যাবে। এখন চলো সবাই এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। সারাদিন শিকার করার পর দুষ্ট সিংহটি সেই পুকুরের কাছে চলে আসে। হু হা 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 হা, হু 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 হা হা। এই পুকুর শুধুই আমার। এই পুকুরের পানি শুধু আমি পান করব। বনের কোনো পশুদের এই পুকুরের পানি পান করতে দিব না। হি হি হা 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 হা। যদি কেউ এই পুকুরের পানি পান করতে আসে, তাহলে সাথে সাথে তার ঘাড় মটকে দেব। এর কিছুক্ষণ পর একটি তৃষ্ণার্ত শিয়াল পানি পান করার জন্য সেই পুকুরের কাছে চলে আসে। আরে এই পাজি শিয়াল, তোর তো সাহস মন্দ নয়। তুই আমার পুকুরে কেন এসেছিস বল? এখনই আমি তোর ঘাড় মটকে দেব। হুজুর, আমার ভুল হয়ে গেছে হুজুর। আসলে আমি সারাদিন অনেক ঘোরাঘুরি করার পরেও কোথাও কোনো পানি খুঁজে পাইনি। এই পুকুরে পানি পাওয়ার পরে আমি আর নিজের তৃষ্ণার্ত মনকে ধরে রাখতে পারিনি হুজুর। দয়া করে আমাকে মাফ করে দিন হুজুর। আমি এক্ষুনি এই বন ছেড়ে চলে যাচ্ছি। আমার কাছে কোনো মাপ নেই দুষ্ট বোকা শেয়াল। আমি এক্ষুনি তোর ঘাড় মটকে দেব। এর কিছুক্ষণ পর সিংহের গর্জন শুনে বনের অন্যান্য পশুরাও সেখানে এসে হাজির হয়। বাহ, খুবই ভালো হলো। বনের সব পশুদের আমি এখানেই পেয়ে গেলাম। তাহলে সবাই আমার কথা মন দিয়ে শুনে রাখো। এই পুকুরের পানি শুধু আমি ব্যবহার করব। কেউ যদি সাহস করে এই পুকুর ব্যবহার করার জন্য, আমি তাহলে তার ঘাড় মটকে টুকরো টুকরো করে ফেলবো। আমার এই কথাটা যেন সবাই মন দিয়ে শুনে রেখো। কিন্তু সিংহমশাই, হুট করে আমাদের তাড়িয়ে দিলেই তো হবে না। আমরা যুগ যুগ ধরে এই পুকুরের পানি ব্যবহার করে আসছি। এখন আমরা কোথায় যাব আপনি বলে দেন। হ্যাঁ হুজুর, আমাদের উপরে দয়া করে এরকম নিষ্ঠুর আচরণ করবেন না। আমাদের উপরে দয়া করুন হুজুর। এই পুকুর ছাড়া আমরা কোথায় যাব? আমরা তো পানি তৃষ্ণায় মারা পড়ে যাব সবাই। তোমরা কোথায় যাবে সেটা তো আমার দেখার বিষয় না। আমার কথা হলো এই পুকুরের পানি তোমরা কেউ ব্যবহার করবে না। এখন আমার চোখের সামনে থেকে সবাই ভাগো, নইলে সবার ঘাড় মটকে দেব। সিংহের ব্যবহারে সবাই কষ্ট পেয়ে সেই পুকুর ছেড়ে
অন্য বনে চলে যায়। আজ থেকে এই পুকুর আমার। এই পুকুরের পানি শুধু আমি একা ব্যবহার করব। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। দুষ্টু সিংহর অত্যাচারে এই পুকুরের কাছ থেকে সমস্ত পশুরা অন্য বনে আশ্রয় নিয়ে নেয়, আর এদিকে দুষ্টু সিংহ একা হয়ে যায়। দুষ্টু সিংহ একা হয়ে খুব মন খারাপ করে থাকে। একা একা সারা বন ঘুরে বেরিয়ে সে কোনো মজাই পায় না। এজন্য সে নিজে নিজে অনুতপ্ত হতে থাকে। আমি সত্যি খুব বড় একটা ভুল করেছি। আমার সব বন্ধুদের এই বন থেকে তাড়িয়ে দিয়ে এখন আমি সত্যি খুব লজ্জিত। আর আমি একা একা কোনোভাবেই বসবাস করতে পারছি না। এখন আমার উচিত আমার সব বন্ধুদের এই বনে ফিরিয়ে আনা। আমার অনেক আগেই বোঝা উচিত ছিল কোনো প্রাণী একা একা বসবাস করতে পারে না। যাই হোক, আমার এখন উচিত আমার সব বন্ধুদের মিলেমিশে একসাথে বসবাস করা আর তাদের ফিরিয়ে আনা। সিংহ তার ভুল বুঝতে পেরে বনের সব পশুদের আবার ফিরিয়ে আনার জন্য খুঁজতে বের হয়। বন্ধু, আমরা যদিও এখানে খুব আরামে আছি, তারপরেও সেই পুকুর পাড়ের জন্য মনটা খুব কাঁদে। ছোটবেলা থেকে সেই পুকুর পাড়ে বড় হয়েছি, এই জন্য হয়তো। হ্যাঁ বন্ধু, যদি কোনোভাবে সেই পুকুর পাড়ে আবার ফিরে যেতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আমারও সেই পুকুর পাড়ের জন্য মনটা খুব কাঁদে। তোমাদের আর মন খারাপ করতে হবে না বন্ধুরা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো আমরা সবাই মিলে সেই পুরনো জঙ্গলে পুকুর পাড়ে গিয়ে বসবাস করি। আসলে আমি একা একা খুবই বিরক্ত হয়ে গেছি। আমি বুঝতেই পারিনি কোনো প্রাণীর পক্ষে একা একা বসবাস করা সম্ভব নয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি বন্ধুরা। চলো আমরা সবাই মিলেমিশে আগের মতো হাসি খুশিতে বসবাস করি। আহা, আমার খুবই আনন্দ লাগছে। কতদিন পর সেই পুকুরে আবার ডুব দিব, সেই পুকুরের পানি গায়ে ছিটাবো। চলো চলো, আমরা সবাই মিলে তাড়াতাড়ি সেই পুকুরের পাড়ে যাই আর মনের আনন্দে পুকুরে সাঁতার কাটি। এরপর সিংহর সাথে সাথে বনের সব পশুরা মনের আনন্দ নিয়ে সেই পুকুরের দিকে রওনা দেয়। বন্ধুরা, নীতি কথা হলো এই যে কোনো মানুষ বা কোনো প্রাণী একা একা বসবাস করতে পারে না। এজন্য তার সবাইকে নিয়ে মিলেমিশে বসবাস করতে হয়। তাই বন্ধুরা, আমাদের সমস্ত প্রতিবেশীদের সাথে আমাদের সকলের ভালো ব্যবহার করা উচিত।